আমরা ভেবেছিলাম গত কয়েকদিন ধরে বাংলাদেশের অবস্থা যেরকম হয়েছে, ওখানে দীপু দাস বলে এক সংখ্যালঘু হিন্দু যুবককে যে নৃশংসভাবে ওখানে পুড়িয়ে মারা হয়েছে। প্রথমে তাকে ফাঁসিতে লটকে প্রকাশ্যে একবারে মধ্যযুগীয় বর্বরতায় লোকজন দাঁড়িয়ে চিৎকার করছে, মোবাইলে ভিডিও করছে, তারপরে তাকে পুড়িয়ে মারা হলো। মানে প্রথমে ঝোলানো হলো, তারপর পোড়ানো হলো। বিভৎস দৃশ্য দেখলে 3 রাত ঘুম আসে না, মানে আমাদের ভেতরটাকে নাড়া দিয়ে যায়। এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে। ভারত সরকারের সেখানে ভূমিকা কি, অবস্থান কি? দাঁড়িয়ে ওখানে ঘোষণা করছে, ভারতের হাই কমিশনে ওখানে হামলা করতে ডাক দিচ্ছে একদল লোক। ভারত সরকারের সেখানে বক্তব্য কি? ওখানে দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে 7 সিস্টার্সকে, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে নাকি ভারত থেকে কেটে আলাদা করে দেওয়া হবে। যে বলছে তার একটা ফড়িং ওড়ানোর ক্ষমতা নেই, তাকে আমরা সিরিয়াসলি নিই না, কিন্তু এরকম একটা কথা ওখানে দাঁড়িয়ে সরকারি মদতে বলা হচ্ছে। ভারত সরকার সেখানে প্রতিবাদ করবে কি করবে না? ভারত সরকার বাংলাদেশের হাই কমিশনারকে এখানে ডেকে এনে প্রশ্ন করবে কি করবে না? যখন 7-এর দশকে 70-এর দশকে যখন পূর্ববঙ্গে সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার হয়েছিল, সংখ্যালঘু হিন্দুদের ওপর, তখন ইন্দিরা গান্ধীর সরকার ছিল। তারা যে ভূমিকা পালন করেছিলেন, আমরা বামপন্থীরা সেই তার পাশে থেকেছি। পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, মুক্ত করা হয়েছিল, জামাতিদেরকে মুখের ওপর জবাব দেওয়া হয়েছিল। আজকে যখন বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, ভারতের পতাকাকে ওখানে মাটিতে ফেলে মারিয়ে যাওয়া হয়েছে আজ থেকে 1 বছর আগে, আপনাদের মনে আছে তথাকথিত জুলাই আন্দোলনের সময়। ভারত সরকারের মুখে একটা রাগ কাটতে শুনিনি আমরা। ভেবেছিলাম আজকে যেখানে তাহিরপুরে দাঁড়িয়ে সভা করার কথা ছিল মোদির, সেখান থেকে ঢিল ছুড়লে বাংলাদেশে গিয়ে পড়বে। ওইখানে দাঁড়িয়ে অন্ততপক্ষে মোদি ভারত সরকারের অবস্থান কি এই প্রসঙ্গে সেইটুকু নিয়ে অন্ততপক্ষে 2টো শব্দ উচ্চারণ করবেন, করলেন না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচার নিয়ে বিজেপির মুখে কুলু পেটে আছে কার ভয়, কার হুমকিতে? আপনি ট্রাম্পকে ভয় পাচ্ছেন? আপনি জামাতিদের কাছে বিক্রি হয়ে আছেন? আপনি কাকে ভয় পাচ্ছেন? কার ভয় আপনার মুখ থেকে একটা কথা সরল না? আমরা জানতে চাই।